যারা আধা নামাজি বেনামাজি ওদের রমজান মাসে রোজা হচ্ছে হিন্দুদের উপবাসের মতো। হিন্দুরা উপবাস করে, হিন্দুরা ওদের রোজাকে কি বলে? উপবাস বলে। তো বেনামাজিদের রোজা রাখা হচ্ছে হিন্দুদের উপবাসের সমান। কারণ যে নামাজ পড়ে না সে তার ইমানকে ভঙ্গ করে। কুফরের অবস্থা কোনো আমল কবুল হয় না। কুফরের অবস্থায় কোনো আমল কবুল হয় না। ভালো করে শুনে রাখেন, ফজরের নামাজ পড়েন না, সাহারি খেয়ে রাত 12টায় শুয়ে গেলেন আর রোজা রাখলেন, 4 ওয়াক্ত নামাজ পড়েন, কি আশা করছেন আল্লাহর কাছে? বঞ্চিত হতভাগা। কোনো আশা করেন না আপনি, এই আশা করে লাভ নেই আপনার। শুনুন, শ্যাম যত বড় ইবাদত হোক না কেন, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে দামি শ্যাম ইবাদত তা হোক, কিন্তু বিচারের মাঠে যদি সালাত নামাজ না থাকে তাহলে কোন ইবাদত থাকবে না, সব বাতিল। হজ থাকবে না, দান থাকবে না, সুবহানাল্লাহ থাকবে না, রমজানের সিয়াম থাকবে না, সবকে আল্লাহ এভাবে কেটে দিবেন যদি সালাত না থাকে। আল্লাহ রাসূল বলছেন সালাত এমন একটি ইবাদত, তারপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। শোনো পৃথিবীর মানুষ, যদি তোমরা সালাত আদায় করো কবেলাত সালাত কবেলা সায়র আমালিহি, তাহলে তোমার সালাত কবুল করা হবে, সব আমল কবুল করা হবে। দুটো বিষয় আমাদের বুঝতে হবে। প্রথম বিষয় যে সিয়াম পালন করি কিন্তু সালাত আদায় করি না, এটা কেন? 16-17 ঘন্টা 14-15 ঘন্টা একটানা ক্ষুধার্ত পানাহার থেকে দূরে থেকে প্রচন্ড কষ্ট করে আমরা একটা ইবাদত পালন করছি, অথচ 10 থেকে 5 মিনিটের ভিতরে আমরা সালাত, ফরজ সালাত আদায় করতে পারি, এটা করছি না। এটা মুমিনের কোন চেতনা থেকে আসতে পারে? আমাদের প্রথমে বুঝতে হবে যে সিয়ামের চেয়ে সালাত অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত যিনি ইচ্ছা করে পালন করেন না, হাদিস শরীফে এবং কোরআনের বিভিন্ন আয়াতে তাকে কাফের বলা হয়েছে, কাফেরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সাহাবায়ে কেরাম মুমিনকে কোনো পাপের কারণে কাফির মনে করতেন না, কিন্তু সালাত ত্যাগকারীকে তারা কাফির মনে করতেন। দ্বিতীয় বিষয় হলো, আমরা সিয়াম পালন করতে সচেষ্ট হয়েছি, কিন্তু এরই ভিতরে সালাত তরক করার মতো মহাপাপ করব, এটাই বা কেন আমাদের দ্বারা হবে? তবে এর পাশাপাশি বুঝতে হবে, একজন ব্যক্তি সিয়াম পালন করেছেন, তিনি সালাতের গুরুত্ব বুঝতে পারেননি, অভ্যাস মতো সালাত তিনি আদায় করেননি, তার যদি আমরা মোমেন বলে গণ্য করি, তার সিয়ামের যে বাহ্যিক হুকুম আদায় হয়ে যাবে, তিনি মহাপাপের কারণে পাপী হবেন, আর এই সিয়ামটাকে পরে তাকে আর কাজা করতে হবে না। তবে অধিকাংশ স্কলার সালাত ইচ্ছা করে না পড়ায় অভ্যস্ত মানুষকে অমুসলিম বলেই গণ্য করেছেন।